বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা দেখছেন আলম সেন্টারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো দেখতেই পাচ্ছেন এটা একটা সাবমার্সিবল বোরিং। তো এখানে ৮-১০ জনের তাদের টিম আসছে। তো তারা এখানেই থেকে এখানেই বোরিং করে ৩ দিনের ভিতরে কমপ্লিট করবে। তো খুবই পরিশ্রমের কাজ, যেটা কিনা আপনারা যদি প্র্যাকটিক্যাল না দেখেন তাহলে বুঝবেন না। তো মারাত্মক পরিশ্রম করেই তারা কিন্তু কাজটা করে মাসিক বেতনে। তো হঠাৎই আমার বাড়িওয়ালা উনি ডাব নিয়ে আসছেন একটা। তাই আমি বলছি ওনার হয়তো ওনাদের গাছে আবার ডাব আছে। তাই আমি চিন্তা করলাম একটা ডাব কেন নিয়ে আসলো। তো মিস্ত্রি ভাই আবার সাথে সাথে ডাবটা নিয়ে কাইটা ফেললো, কচি ডাব একটা। আবার দেখি কোকের বোতল, 7 আপের বোতল। তখন আমি বললাম যে ভাই বুঝতাছি না কারো কি অসুস্থ বা কি। কয় না না ভাই। আমি তাহলে কি? আবার এই যে ডাবের পানির সাথে আমি বলছি কোক মিশাইতেছে। তো পরে আমি দেখলাম যে এই মগটা নিয়ে আবার ওইদিকে দিতেছে। তা আমি মানে ঘটনা বুঝতেছিলাম না। পরে যাইয়া দেখি যে এই পানি এই বোরিং এর গোড়ায় কেবল স্টার্ট করছে, কেসিং পাইপ লাগাইছে, এখন শুরু করবে। তো এইটা বস্তাগুলা খুলতেছে, এখন এই পানি ছিটা দিবে। পরে আমি বুঝলাম যে ভাই এটা হচ্ছে সোনা রূপার পানি, ডাবের পানির সাথে মিক্সড করে দেয় যেন কোনো ক্ষয়ক্ষতি বা কোনো বিপদ আপদ না হয়। হ্যাঁ, তো এটা সবাই মনে হয় কম বেশি ব্যবহার। ভাইয়া কি দিলা এখন? ডাবের পানি দিছি আর সোনার উপর পানি দিছি। কেন এটা দিতে হয়? দিতে হয়? জি। মানে যেন আল্লাহ দিলে কোনো খারাপ কিছু ক্ষতিগ্রস্ত না হয়। জি না। হ্যাঁ, জি। আর পানিও কি ডাবের মতো হইব? জি। হ্যাঁ, জি। ডাবের মতো মিষ্টি হইব তো? হ্যাঁ, মিষ্টি হবে। হ্যাঁ, ভাই এমনি সোনার উপর পানি দিছেন যে ঠিক আছে, পানি যেন ভালো হয়, কিছু চাওয়া পাওয়া থাকে ওগুলা যেন সমস্যা না হয়, তাই না? জি। কিন্তু ডাবের পানির মতো মিষ্টি হইব? অবশ্যই মিষ্টি হবে, আল্লাহ পাকে খাওয়াইতে হবে। আবার আল্লাহ পাকে যদি দেয় ভালো পানি তাইলে খাইতে পারবেন। এটা তার আমি ভালো পানি আপনারা খাওয়াইতে পারবো না। আচ্ছা, তাহলে এটা তোমরা বোরিং করতে কয়দিন লাগবে? এই 3 দিন লাগবো। 3 দিন। আচ্ছা, পানি খায় আবার ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। ঠিক আছে। আর এইগুলা আর কি নিয়মকরণ মানে আগের থেকে অনেকে মানে, অনেক সময় দেখা গেছে সাইড ভাঙা যায়, বিভিন্ন ক্ষতি হয়, তাই না? জি। এরকম তো কিছু? হ্যাঁ ভাই, ঠিক আছে। তো সাইড ভাঙা যায়নি অনেক সময়? সাইড ভাঙা যায় যে আপনার গোবর আছে এগুলা দিলে মনে করেন যেটা প্লাস্টার হয়ে যায় সিমেন্টের মতো। সিমেন্টের মতো? হ্যাঁ, আর বালুটা ভাঙা পড়ে না। গোবরটা মূলত দেওয়ার কারণ হচ্ছে ভিতরটা প্লাস্টার হয়ে যায়। হ্যাঁ, প্লাস্টার হয়ে যায়, সহজে ভাঙতে চায় না। সহজে এটা ভাঙবো না। এটা একবারে মনে করেন যে করতে করতে ওটা প্লাস্টার হয়ে যায়, বালুটা ভাঙে না। মানে এটা আমাকে গোবর লাগে না। গোবরটা দেওয়ান লাগে ওই যে কাঁচাটা ভাঙে যায় দিকা। যাই হোক, আল্লাহর নাম নিয়ে সোনা রূপার পানি এবং ডাবের পানি দিয়ে উদ্বোধন করা হইলো। দোয়া করবেন যেন খুব সই সালামতে কাজটা হয়ে যায়। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।